নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। চাঞ্চল্যকর ঘটনা হাওড়ার রানীহাটি পুরাতন বাজার এলাকায়। স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী চন্দন কারার থেকে সোনা, রূপো ও নগদ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় কিছু দুষ্কৃতী। এমনকি ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলিও চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় 5 থেকে 6 জনের একটি দল আচমকা হামলা চালায় ব্যবসায়ীদের উপর। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই স্বর্ণ ব্যবসায়ী। অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপি নেতা রঞ্জন পাল। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, পুরাতন রানীহাটি পুরাতন বাজার এলাকার যে ঘটনার কথা আমরা জানতে পারছি, তোমার থেকে বিস্তারিত শুনবো, কি ঘটেছিল? দেখো, যেটা জানা যায় যে গতকাল রাত 9টা 10 নাগাদ ঘটনাটি ঘটে। একেবারে রানীহাটির পুরাতন বাজার এলাকার ঘটনা। এবং যেটা জানা যায় যে এক স্বর্ণ ব্যবসায়ী তিনি দোকান বন্ধ করে তিনি বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা দিচ্ছিলেন। ঠিক সেই সময় দোকান বন্ধ করার পরেই ঘটনাটি ঘটে। তার উপর চড়াও হয়, কয়েকজন তারা দুষ্কৃতী তারা আসেন এবং তার উপর চড়াও করে, এমনকি সেখানে গুলি চালানো হয় বলে অভিযোগ। এবং সে সিসিটিভি ফুটেজে সেই ছবি কিন্তু পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে যে 4জন দুষ্কৃতী তার ব্যাগ তিনি তার কাছ থেকে ছিনতাই করে তারা কিন্তু চম্পট দেন। এবং ঘটনার খবর পেয়েই আশপাশের মানুষজন তারা কিন্তু আসেন এবং এলাকায় একটা উত্তেজনা সৃষ্টি হয়। এবং কে বা কারা করেছে সেই বিষয়ে পুলিশ এখনো পর্যন্ত কিন্তু তদন্ত করছে। তবে 4জন যে যুবক তারা বাইকে করে এসেছিল এবং তাদের কাছ থেকে যে রিভলভার অর্থাৎ যে পিস্তল তারা যে গুলি চালিয়েছে যে পিস্তল থেকে, সেটাও কিন্তু কোথা থেকে এসেছে পুরো বিষয়টি কিন্তু এখন খতিয়ে দেখছে পুলিশ। এবং যেটা জানা যায় যে ওই ব্যবসায়িক চন্দন কারার তার কিন্তু 8 বছরও বেশি সময় ধরে তিনি এখানে ব্যবসা করেছেন এবং তার সঙ্গে কোনোদিনও এই ধরনের ঘটনা ঘটেনি। তবে গতকাল এই ঘটনা ঘটার পরে যেটা জানা যায় যে তার কাছ থেকে প্রায় 200 গ্রাম সোনা কিন্তু তার কাছ থেকে নিয়ে যায় এই দুষ্কৃতীরা। এবং প্রায় নগদ তার কাছ থেকে 60 থেকে 70 হাজার টাকাও তার কাছে ছিল, এমনটাই কিন্তু তিনি জানান। তবে পুরো বিষয়টি এখনো পর্যন্ত ধোঁয়াশা। এটা কি আগে কোনো পরিকল্পিত ছিল নাকি অন্য কোনো রহস্য এর মধ্যে কিন্তু ইতিমধ্যেই দানা বাঁধছে। তবে পুরো বিষয়টি কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু তদন্ত করে দেখা হবে বলেই পুলিশ সূত্রের খবর। ধন্যবাদ অর্পণ সঙ্গে থাকার জন্য। হাওড়ার রানীহাটি পুরাতন বাজার এলাকার স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী চন্দন কারার থেকে সোনা, রূপো ও নগদ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় কিছু দুষ্কৃতী। সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ এখন আমরা দেখাচ্ছি সময় কলকাতার পর্দায়। এমনকি ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলিও চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় 5 থেকে 6 জনের একটি দল আচমকা হামলা চালায় ব্যবসায়ীর উপর। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই স্বর্ণ ব্যবসায়ী। অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপি নেতা রঞ্জন পাল। বাড়ি যাচ্ছি, বাড়ি যাবো বলে দোকানে চাবি মেরেছি। দোকানে চাবি মারার পরে বৃষ্টি পড়ছিল। বৃষ্টি পড়ার পরে আমি দুটো ব্যাগ ছিল, আমার কাঁধে একটা ব্যাগ ছিল, একটা হাতে ব্যাগ ছিল। সেই ব্যাগের মধ্যে সব মাল, আমার যত সব দোকানে সব জিনিসপত্র সব ছিল। আর গাড়িটা মুছছিলাম, মুছতে মুছতে আর আমার কাছে 5টা 6টা ছেলে আমার কাছে মুখে রুমাল বেঁধে সোজা চলে আসে, এসে ব্যাগটা ছিনিয়ে নেয় প্লাস গুলি চালায় আমাকে। গুলি যেটা আমাকে না লেগে গাড়িতে লেগেছে, গাড়ির এখনো পর্যন্ত ভেঙে গেছে গাড়ি। যখন তাড়া করেছি তখন আমার পিছনে পিছনে আরো 5 রাউন্ড গুলি চালিয়েছে। গুলি চালিয়ে সব আমার সব সম্পত্তি সব নিয়ে আমার চলে গেছে, আমার দোকানে যা উপায় সব চলে গেছে। আমার 7-8 কিলোর উপর মাল ছিল, 150-200 গ্রাম সোনা ছিল ওতে আমার। নগদ 60,000 টাকা, 60,000 70,000 টাকা ছিল ব্যাগের মধ্যেই সব আছে। আমার সব ওতেই আছে, আমার কিচ্ছু নেই। না, রানীঘাটের বুকে আর একবার আরো এই সোনার দোকানে গুলি চালানো হয়নি, এই প্রথমবার। এরকম একটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা, যে ঘটনায় এলাকার মানুষ খুবই সন্ত্রস্ত। আসামিদেরকে ধরতে হবে, কোথা থেকে গুলি বন্দুক এলো। এখানে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠার কথা আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, কিছু দুষ্কৃতীরা এই অপকর্ম করে বেড়াচ্ছে যাতে আইনটাকে বিঘ্ন ঘটানো যায়।